This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার যাদবপুরের দিকে নজর রাখি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, মার্চের প্রথম দিনের গোলমালের ঘটনা, রাজনীতির মাঠে এখন তার রেশ এসে পড়েছে। কিভাবে? যাদবপুর নিয়ে সুকান্ত মজুমদারের সুরেই এবার তৃণমূল সিপিএম এর যে সেটিং এর কথা সুকান্ত মজুমদার বলেছিলেন, একই সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর কণ্ঠে। শুভেন্দু বলছেন যে হিন্দু ভোট কাটতে সিপিএমকে প্রাসঙ্গিক করছে তৃণমূল কংগ্রেস। একই সুরে আক্রমণ শানিয়েছেন আবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক। তিনি শুধু আক্রমণ না, তিনি এক্ষেত্রে একটু হুমকিও দিয়ে রেখেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন তৃণমূল সিপিএম এর লুকোচুরি খেলা চলছে, ৮ ঘন্টা ছেড়ে দিলে তিনি নাকি যাদবপুরকে ঠান্ডা করে দেবেন। আসুন তাদের বক্তব্য শুনি পরপর। যাদবপুরে ধুন্ধুমার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে জোর বিতর্ক। সেই থেকে হঠাৎই প্রাসঙ্গিক রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিএম। রাম ছেড়ে কি বাম চর্চা? রাজনৈতিক মহলে প্রশ্নটা উঠতেই তৃণমূল সিপিএমকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায় আর 4% ভোট পেলে তো বিজেপি সরকারে চলে আসবে, তাই হিন্দু ভোট ভাগ করার জন্য এখন সিপিএম কে তোলা হচ্ছে। রবিবার নবীনা সিনেমা হলের সামনে থেকে যাদবপুর থানা পর্যন্ত ধিক্কার মিছিল করে বিজেপি নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিল থেকে সুকান্তর সুরেই তৃণমূল সিপিএমকে বিঁধলেন শুভেন্দু। মন্ত্রী কর্মসূচি করতে আসবেন কেন? 1 নম্বর, কর্মসূচি যদি করতে আসেন পুলিশের ব্যবস্থা থাকবে না কেন? ফুল সেটিং, হিন্দু ভোট কাটবো, মমতাকে রাখবো, হিন্দু ভোট ভাগার জন্য সিপিএমকে নামিয়েছে। ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো বন্ধ নিয়ে বিতর্কের সময় আরো 4 থেকে 5% হিন্দু ভোটের আবেদন করেছিলেন বিরোধী দলনেতা। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব। বিজেপি নিজেদের ভোট বাড়াতে চাইছে, তৃণমূল বিজেপির ভোট কমাতে চাইছে। ভোট রাজনীতিতে এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু বিজেপির অভিযোগ ইচ্ছে পূরণে সিপিএম কে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। কেন সবাই জানে হিন্দু ভোট ভাগার জন্য সিপিএমকে নামিয়েছে। এক সুরে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও বলেছেন, যাদবপুর তো এখন সারা ভারতবর্ষের একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে, কারণ চোরে চোরে মাসতো ভাই তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জি এবং সিপিএম কুকলুকানি খেলছে যাদবপুর কলেজে, আজকে কুকলুকানি খেলছে। লুকোচুরি বন্ধে অমরনাথের দাওয়াই। কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। জেএনইউতে আমরা দেখিয়ে দিচ্ছি দেশ বিরোধী কি করে ঠান্ডা করতে হয়। যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া, কমিউনিস্টদের আখড়া। বছরভর তৃণমূল বিজেপির মধ্যে সেটিং তত্ত্বের অভিযোগ তোলে সিপিএম। এবার তেমনই সেটিং এর অভিযোগ তুলে বারবার সরব হচ্ছেন বিজেপি নেতারা। কি বলছে শাসক দল? সেটিং এর কথা যদি হয় তাহলে বাবুল সুপ্রিয়কে যখন বাবুল তখন বিজেপিতে ছিলেন, তো বিজেপিকে যখন আক্রমণ করেছিল এই যাদবপুরের ওই অংশটা, তাহলে তখন কি, অবশ্য শুভেন্দুবাবু তখন অতটা বলতে পারবেন না, তো এখন তাহলে তখন কি বিজেপি আর নকশালদের সেটিং হয়েছিল? শুভেন্দুর মিছিলের ভিড়কেই নিশানা করেছেন কুণাল ঘোষ। যাদবপুর ইস্যুতে তো সেখানকার লোকেরা থাকবেন, সেই এলাকার লোকেরা থাকবেন, তার চারপাশের লোকেরা থাকবেন, সেখানে নন্দীগ্রাম থেকে লোক আনতে হচ্ছে। শুভেন্দুর মিছিলকে নিশানা করে বিজেপির গুরুত্বই কি বাড়ালেন না কুণাল? প্রশ্ন বাম শিবিরের। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। অবশেষে আমেদ উঠে মিশে গেল বলা যেতে পারে। সন্ধি হয়ে গেল তৃণমূলের 2 বন্দ্যোপাধ্যায়ের, একজন রাজীব, অন্যজন কল্যাণ। সেদিনের গদ্দারকে আজ ভাই বলে বুকে টেনে নিলেন দাদা। রবিবারের সকালে কল্যাণের দুয়ারে পৌঁছে যান রাজীব। ভাই ক্ষমা চাইতেই দাদার মান ভাঙে। আর সব দেখে সমালোচকরা বলছেন ভোট বড় বালাই। রাজনীতিতে চিরশত্রু বলে কিছুই হয় না। তিক্ততা কাটিয়ে রাজীব কল্যাণের কাছাকাছি হতেই সেটা ফের স্পষ্ট হলো।
রবিবার সাত সকালে প্রবীর ঘোষালকে নিয়ে হঠাৎই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। দেখা মাত্রই রাজীবকে কাছে টেনে নেন কল্যাণ। দাদার মান ভাঙাতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে বললেন রাজীব, যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল। তারপর থেকে একটা গ্যাপ ছিল। আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি। রাগের আবার কি, দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। বিজেপিতে যাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন ডোমজুরের প্রাক্তন বিধায়ক। দাবি শ্রীরামপুরের সাংসদের। দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, পুরনো লোক তো। এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই। আমার একটা দুঃখ ছিল, কষ্ট ছিল যে তৃণমূলের থেকে এখানে চলে গেলে, কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অবিচার হয়নি, দল কোনো ইয়ে করেনি। এটা আমার একটা অভিমানের জায়গা ছিল। 21-এর নির্বাচনের আগে জোড়াফুল ছেড়ে চার্টার বিমানে চেপে দিল্লি গিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির টিকিটে দাঁড়িয়ে তিনি হেরে যান, আর ভোট মিটতেই ফের তৃণমূলে ঝোঁকেন। সেটা হজম করতে পারেননি কল্যাণ। রাজীবকে ঘুরিয়ে গদ্দার বলতেও ছাড়েননি। রাজীব ব্যানার্জির ভ্যালু ইজ জিরো, সেটা প্রমাণ করে আমরা দেখিয়ে দিয়েছি। এরপর ওকে নিলে কি উপকারিতা হবে না উপকারিতা হবে, কুণাল যদি ডিসাইড করবে, বা উপরের লেভেলের যখন যারা ডিসাইড করবে। দিদি তো কালকে একটা কথা বলেছেন পরিষ্কার করে যে গদ্দারদের নেওয়া হবে না। এখন সেই প্যারামিটারটা কি, সেই প্যারামিটারটা তো নিঃসন্দেহে মমতা দি এবং অন্যান্য নেতারা ঠিক করবেন। রাজীব তৃণমূলে ফেরার পরেও বরফ গলেনি। রাজীবের বিরুদ্ধে ডোমজুড়ে একাধিক জায়গায় বিক্ষোভ পোস্টারিং হয়। তখনও রাজীবকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেখেছিলেন কল্যাণ। জানি না যে এরকম একটা টপ টু বটম যে একজন করাপ্টেড লোক, সেই করাপ্টেড লোককে দলে কেন জয়েন করানো হলো আমি জানি না। তা তৃণমূলে যোগ দিলেও দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছিলেন রাজীব। তাকে দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেয় দল। তারপর 24-এর লোকসভা ভোট গেছে, কিন্তু তখনও কল্যাণ রাজীব দুই বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে বা এক অনুষ্ঠানে দেখা যায়নি। 26-এর ভোটই কি শেষ পর্যন্ত অনুঘটকের কাজ করল? 2026-এ নির্বাচন আসছে, সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। দল কাকে কি দায়িত্ব দেবে, কি করবে, সে তো পরের ব্যাপার। কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে, তাতে থেকে সবাইকে 36 জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে, তার মধ্যে রাজীবও আছে, আমিও আছি। অতএব সবাই মিলে কাজ করতে হবে। 2021-এ ডোমজুড়ে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন কল্যাণ ঘোষ। তাকে সরিয়ে আবার কি নিজের কেন্দ্রে ফিরতে চাইছেন রাজীব? কল্যাণের সঙ্গে দৌত্য কি তারই একটা চাল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।